চিল্লায় এখন ঠিক কিনা? আমি এখন ইজতেমা ময়দানে যাচ্ছি। এইটা হচ্ছে সেই তুরাগ নদী। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুধু এক্সপ্লোর হবে টঙ্গীতে। আপনারা যদি জানতে চান আমি কোন কোন জায়গা টঙ্গীর এক্সপ্লোর করলাম আর আজকের এই ট্যুরটা টঙ্গীর কোন কোন জায়গায় দিয়েছি, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই জায়গাটার নাম হচ্ছে প্রত্যাশা। এইদিকে হাঁটতে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগলো। এই রাস্তার দুইটা পাশ দেখেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলতেছে। তবে এই যে প্রত্যাশা জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে তুরাগ নদীর তীরে। এই জায়গাটার নামই হচ্ছে প্রত্যাশা। সো ওয়েলকাম ওয়াকওয়ে। এটা হচ্ছে আমাদের তুরাগ নদীর উপরে যে ওয়াকওয়ে হয়েছে, সেই ওয়াকওয়েটা আপনারা দেখেন। এখানে বিশাল বড় ওয়াকওয়ে হয়েছে। নদীর দুই প্রান্তেই কিন্তু ওয়াকওয়ে আছে। আপনারা যদি এখানে আসেন আপনারা দেখতে পারবেন এত বড় এবং এত সুন্দর একটা ওয়াকওয়ে আমি আর আগে কখনো দেখিনি। এত হাইয়েস্ট লম্বা আপনারা বলতে পারেন। সারাটা নদীর দুই পাশেই কিন্তু ওয়াকওয়ে আছে। আর এই ওয়াকওয়ে দিয়ে আমি হাঁটতেছি। আপনারা এইদিকে যদি দেখেন তাহলে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গীর তুরাগ নদীর তীরের আশেপাশের যে ভিউটা আছে, একদম ন্যাচারাল একটা ভিউ আপনারা দেখছেন। আর এই ওয়াকওয়ে দিয়ে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। নদীতে কিন্তু নৌকা আছে, আর নৌকা দেখে আমি আর আমার লোভটাকে সামলাতে পারলাম না। এখন আমি নৌকা ভ্রমণ করব এই তুরাগ নদীর উপরে। আপনারা যদি এইদিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু অনেকগুলো নৌকা আছে। এই তুরাগ নদীর উপরে কিন্তু আমার নৌকা ভ্রমণ চলতেছে। আমরা কিন্তু নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি। দেখুন, আমি তুরাগ নদীর এই পাশে আসছি যে, আর আপনারা দেখছেন এইদিকে যে আমি উঠতেছি, দেখেন এটা হচ্ছে বেড়িবাঁধ। এত বড় বেড়িবাঁধ আপনারা দেখেন, এটার পাশ দিয়ে কিন্তু ব্লক বসানো হয়েছে। আর পুরোটা বেড়িবাঁধ শুধু ব্লক বসানো হয়েছে ওই যে বন্যার সময় বা বড় পানি যখন হয় তখন বেড়িবাঁধটা যাতে পানি থেকে নিরাপদে থাকে। এখন আমি চলে যাচ্ছি ইজতেমা ময়দানে, আর এই রিক্সা দিয়েই আমি যাচ্ছি ইজতেমা ময়দানে। আপনারা হয়তো ভাববেন আমি কিভাবে রিক্সা দিয়ে ইজতেমা ময়দানে যাচ্ছি, তাই না? তবে আমি এই যে তুরাগ নদীর তীরে ছিলাম, এই তুরাগ নদীর তীরেই কিন্তু এই রাস্তাটা, এই যে বেড়িবাঁধের রাস্তা, আর এই বেড়িবাঁধের রাস্তা দিয়েই কিন্তু এখন আমি সরাসরি চলে যাব বিশ্ব ইজতেমা ময়দানে। আর বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্তমানে বিশ্ব ইজতেমা ময়দান কেমন আছে। আমি এখন ইজতেমা ময়দানে যাচ্ছি। তবে ওই ইজতেমা ময়দান পর্যন্তই আমি যতই যাচ্ছি ততই দেখতেছি কিন্তু এইগুলো ওয়াকওয়েগুলো এত বিশাল বড় একটা ওয়াকওয়ে প্রজেক্ট তুরাগ নদীর তীরে, দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। ভবিষ্যতে কিন্তু এই ওয়াকওয়ে দিয়ে আপনারা যখন চলাচল করবেন তখন আরও ভালো লাগবে, আরও আনন্দ লাগবে। দেখুন, আমি কিন্তু ইজতেমা ময়দানে অলরেডি চলে আসছি। ওই পারেই হচ্ছে, এটা হচ্ছে ইজতেমা ময়দান। আর এখানে হচ্ছে এই যে আপনারা দেখছেন নৌকা, এই নৌকা দিয়ে কিন্তু আমি এখন নদীর ওই পারেই গেলেই কিন্তু এটা হচ্ছে ইজতেমা ময়দান আপনারা দেখছেন। আর এই যে আমি নৌকাতে উঠে পড়লাম এখন, আর এই নৌকা দিয়ে কিন্তু নদীর আমি ওই পাশে যাব, গেলে কিন্তু এই সম্পূর্ণটা হচ্ছে ইজতেমা ময়দান। আর এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বিস্তারিত বিশাল বড় ইজতেমা ময়দান, যেখানে প্রতি বছর বিশ্ব ইজতেমা হয়। তবে 2026 সালে বিশ্ব ইজতেমা কিন্তু এখনো হয়নি। জানা নাই আমার 2026 সালে বিশ্ব ইজতেমা হবে কি হবে না। তবে যদি হয় তাহলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। আর এখন আমি এই নদীর ওই পাশে চলে যাব, এই নৌকা দিয়ে গেলেই কিন্তু আমি আপনাদেরকে ওই ইজতেমা ময়দানটা দেখিয়ে দেবো। আর ইজতেমা ময়দান কেমন আছে, আর এই যে আপনারা দেখছেন এখন তুরাগ নদী, এইটাই হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদী বিশাল বড়, এটার আকার আয়তন বিশাল বড় একটা তুরাগ নদী। আর এই তুরাগ নদীর তীরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান। দেখুন, এই যে আমি এক্ষুনি চলে আসছি এই যে নদীর এই পারে, আর এই পারেই হচ্ছে এইটা সম্পূর্ণটা আপনারা দেখছেন এই সেই বিশ্ব ইজতেমা ময়দান। আপনারা দেখছেন এইগুলো কিন্তু বিশাল বড় বড় আপনারা বিল্ডিং দেখছেন, এইগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে টয়লেট। এরকম যতগুলো বিল্ডিং আছে সবগুলোই হচ্ছে টয়লেট। আর এই দেখুন, আমি কিন্তু এখন বিশ্ব ইজতেমা ময়দানেই চলে আসছি। এই যে সম্পূর্ণটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান, যেটা টঙ্গীতে অবস্থিত। আর এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদীর তীরেই কিন্তু এই বিশ্ব ইজতেমা ময়দান অবস্থিত। এইখানেই কিন্তু প্রতি বছর বিশ্ব ইজতেমা হয়, যেটা বিশ্ব মুসলমানদের বিশ্ব
দ্বিতীয় জনসমাগম বলতে পারেন। আর এই জনসমাগমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসল্লিরা আসেন। আসার পরে কিন্তু এই যে একটা রাস্তা দেখতেছেন, এই রাস্তার মধ্যে হাঁটার মতো খালি জায়গা থাকে না, এত মুসল্লি বিশ্ব থেকে আসেন। আর আপনারা দেখছেন এখন সম্পূর্ণ ভিউটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের ভিউ। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টঙ্গী ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারের উপরে এখন আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন নিচে কিন্তু হচ্ছে টঙ্গী স্টেশন। আপনারা এদিকে খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে টঙ্গী স্টেশন। আর এইদিকে কিন্তু আমার হাতের সামনেই দেখতে পাচ্ছেন এইদিকে বিলবোর্ড আছে, একটা বিলবোর্ডে লেখা আছে এখান থেকে গুরাশাল 24 কিলোমিটার। আর এখান থেকে আরেকটা বিলবোর্ডে লেখা আছে নরসিংদী 39 কিলোমিটার। আরেকটা বিলবোর্ডে লেখা আছে সিলেট 230 কিলোমিটার। আর এই টঙ্গী স্টেশনের দূরত্ব এখান থেকে সিলেট এবং নরসিংদী গুরাশালের দূরত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে দেখেন এইটাই হচ্ছে সেই ফ্লাইওভারের উপর। আর এই যে নিচটাই হচ্ছে টঙ্গী স্টেশন। আপনারা দেখছেন এইটা হচ্ছে সেই তুরাগ নদী। আপনারা জানেন যে এই তুরাগ নদীর তীরেই কিন্তু বিশ্ব ইজতেমা ময়দান। তবে বিশ্ব ইজতেমা ময়দান কিন্তু এইখানে না, এখান থেকে অনেক দূরে। আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে পুরান সেতু, এটা তুরাগ নদীর উপরের প্রত্যাশা মাঠের পাশের সেতু এটা। আর এই সেতুটা হচ্ছে পুরান সেতু। আর এইদিকে যদি আমার পিছনে যদি আপনারা এইদিকে খেয়াল করেন তাহলে দেখবেন এইখানে কিন্তু তুরাগ নদীর উপরে কিন্তু নতুন একটা সেতু হচ্ছে, একদম আইকনিক একটা স্টাইলে। আপনারা দেখছেন এই যে হাত বরাবর সেতুটা। আর এই যে নিচে দেখেন এটাই হচ্ছে সেই তুরাগ নদী। আজকের টঙ্গীর ট্যুরটা কেমন লেগেছে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না। আর এই টঙ্গী এলাকা থেকে কারা কারা এই ভিডিওটি দেখছেন তা তো অবশ্যই জানাতেই হবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চিল্লায় কোন ঠিক কিনা?